মাঝে মধ্যে এমন এমন কাম করি ভাই কোয়ার মতন না। তো একদিন আমি আর আব্বু আর আমার কয়টা কাজিন এক ভাতের হোটেলে বইছি লাঞ্চ করার জন্য। তো আমার আবার সবার আগে খাওয়া শেষ হয়েছে। তো আমি আত্মার দুইয়া টিস্যু দিয়া আত্মুখ মুছলাম। এখন আমার জায়গায় কোনো নর্মাল স্বাভাবিক মানুষ এলে কি করবে? অবশ্যই টিস্যুটা ডাস্টবিনে সুন্দর মতন ফেলাই দিবে। বাট আমি তো তা করব না, কারণ আমার পাশায় বান্দরের আড্ডি 10টা। তো আমি অমনে হোটেলের মধ্যে টিস্যুটা দিয়া ফুটবল শট মারার ট্রাই করতেছি। একবার, দুইবার, তিনবার শট মাইরাও টিস্যুর গায়ে লাগাইতে পারি না। তো চতুর্থবারের মতো আমার জীবনে সম্পূর্ণ ফোকাস দিয়া, মানে এই শটটা না মারতে পারলে আমার বাপ দাদার সম্পত্তি চলে যাবে এমন কিছু একটা। তো টিস্যুটা ফেলাইলাম, ফেলাইয়া অমনে এই টিস্যুটার উপরে সম্পূর্ণ শক্তি দিয়া দিলাম এক শট। ফাইনালি শটটা লাগছে, বাট তাকায়া দেখি খালি শট লাগে নাই, আমার স্যান্ডেলে উইরা গিয়া এক আঙ্কেলের পাশায় গিয়া লাগছে। বাইরে ভাই, ওই আঙ্কেল তো খেপ্পা বাঘ। তাকায়া দেই ওই আঙ্কেল খেপ্পা আমার জুতা নিয়ে কইতাছে, কোন মাঙ্গেন না তুই আমার পাশায় জুতা মারছে। আমি তো ভয়ে জাগায় ফ্রিজ হয়ে গেছি। আমার জুতাও আবার ওই আঙ্কেলের কাছে। খেয়াল কইরা দেই আমার আব্বু আর কাজিন এখনো খাইতেছে। ওরা এখনো ঠিকই পাই নাই আমি কি অকামটা করছি। তা আমার আব্বা জানার আগে সাহস কইরা আঙ্কেলের কাছে কান্দা কান্দা চোখ নিয়ে কইলাম, আঙ্কেল ভুলে গেছে, এইবারকার মতন ছাইরা দেন। আঙ্কেল রে ভাই ভালো মানুষ আসলো তাই ছাইরা দিছে। আমি অমনে কোনো কথা না কইয়া স্যান্ডেলটা পইরা আস্তে কইরা আমার আব্বুর পাশে এসে বসলাম। আর কসম কাটলাম বাপের জন্ম